হাই গাইজ, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকের তারিখ 31 জানুয়ারি 2025। তো আমরা সোজা চলে যাই মার্কেটে। সারাদিন কি হলো একবার দেখে নেওয়া যাক। তো নিফটি 50 প্রিভিয়াস ক্লোজ ছিল 23,250, আজকে ওপেন করলো 23,296, অর্থাৎ প্লাস 45 পয়েন্ট গ্যাপ আপ করলো। করার পর মার্কেট সোজা উপরের দিকেই সারাদিন চলতে থাকে এবং দিনের শেষে হাই করে 23,546 এবং ক্লোজ দেয় 23,508-এ, অর্থাৎ 23,500-এর উপরেই ক্লোজিং করে। তো এটা একটা যথেষ্ট ভালো ক্লোজিং বিফোর বাজেট। তো গতকালের থেকে 250 পয়েন্ট 258 পয়েন্ট বেড়ে 23,508-এ নিফটি 50 বন্ধ হয়। নিফটি আইটিও গ্রিনেই ছিল, 0.55% উপরে, আগের দিনের থেকে 236 পয়েন্ট বেড়ে 42,662-তে ক্লোজ করে। নিফটি ব্যাংকও একই, আগের দিনের থেকে প্লাস 0.55% উপরে 275 পয়েন্ট বেড়ে 49,587-তে ক্লোজ করে। তো এই ছিল মার্কেট। এবার চার্টটা দেখে নেওয়া যাক। চার্টে যদি আমরা দেখি 30 মিনিটসের ক্যান্ডেল, এটা আজকে 9টা 15 ক্যান্ডেল থেকে ওপেন করার পর থেকে একটা বুলিশ মার্কেটে ভাব চলে আসে এবং যার ফলে এটা সারাদিন উপরের দিকেই বাড়তে থাকে এবং দিনের শেষে দিনের হাইয়েস্ট পয়েন্টের দিকেই প্রায় বন্ধ হয়। এবার ডে চার্টে যদি আমরা এটাকে কনভার্ট করি, ডে চার্টটা একবার দেখে নিই। ডে চার্টেও যদি দেখা যায় যে আমাদের লাস্ট 27 জানুয়ারি মার্কেট লো পয়েন্টে ছিল 22,786, সেখান থেকে চমৎকারভাবে গত 4 দিনে ঘুরে দাঁড়িয়ে 23,500 উপরে ক্লোজিং করে, অর্থাৎ গত 4 দিনে মার্কেট প্রায় 700 পয়েন্টের একটা প্রি বাজেট র্যালি দেয়। তো এই ছিল মার্কেট। আমরা সোজা চলে যাই পোর্টফোলিওতে আমরা দেখে নিই আমাদের হোল্ডিংসগুলো। আলফা মাইনাস 15.58%, আলফা ইটিএফ মাইনাস 10.39%, অটো বিজ মাইনাস 7.43%, ব্যাংক বিজ মাইনাস 7.82%, কনজাম বিজ মাইনাস 6.52%, কনজাম আই ইটিএফ মাইনাস 2.32%, সিপিএসি ইটিএফ মাইনাস 12.94%, গোল্ড বিজ আজকে আমরা প্রফিট বুকিং করেছি। এইচডিএফসি পিএসইউ ব্যাংক মাইনাস 4.21%, এইচডিএফসি এসএমএল 250 মাইনাস 11.61%, হেলদি এখানেও আমরা প্রফিট বুক করতে পেরেছি। ব্যাংক আইটিএফ প্লাস 1.43%, NV20 আইটিএফ মাইনাস 1.85%, আইটিবিস মাইনাস 6.87%, আইটিআই ইটিএফ মাইনাস 1.36%, জুনিয়র বিজ মাইনাস 10.77%, মিড 150 বিজ মাইনাস 6.63%, মোমেন্টাম 50 মাইনাস 2.92%, মনিফটি 500 মাইনাস 4.47%, নেক্সট 50 আইটিএফ মাইনাস 7.37%, নিফটি বিজ মাইনাস 7.57%, NV20 বিজ মাইনাস 5.51%, ফার্মা বিজ মাইনাস 6.53%, PSU ব্যাংক আইটিএফ মাইনাস 10.65%, PSU ব্যাংক বিজ মাইনাস 14.37%, SETF নিফটি 50 মাইনাস 2.81%, SETF নিফটি ব্যাংক মাইনাস 4.16%, SETF নেক্সট নিফটি 50 মাইনাস 0.51%, সিলভার বিজ মাইনাস 3.54%, সিলভার আইটিএফ প্লাস 0.33%, আর টাটা সিলভার এখানেও আমরা প্রফিট বুক করতে পেরেছি। অর্থাৎ আজকে সাকুল্যে আমাদের 3টি প্রফিট বুকিং এসেছে। আর ডেজ পিএল 4538 টাকার, যা পার্সেন্টেজ টার্মে প্লাস 1.45%। আর যদি আমরা ওভারঅল পিএনএল দেখি, সেটা অনেকটাই কমে দাঁড়িয়েছে মাইনাস 7.60%, যেটা একটা কমফোর্টেবল লেভেল। তো আমরা আজকে অর্ডারটা একবার দেখিনি। অর্ডার সেকশনে আমাদের 3টা এক্সিকিউটেড অর্ডারে দেখাচ্ছে। হেলদিতে প্রফিট বুক করেছি টাটা সিলভার আর গোল্ড বিজ। তো এটা কত কি প্রফিট হলো এটা আমরা কালকে দেখে নেব, কিন্তু ট্রেডগুলো আজকে গুগল শিটে
রেজিস্টার করতে হবে। তো হেলদি টাটা সিলভার গোল্ড বীজ, ঠিক আছে, আমরা গুগল শিটটা ওপেন করে নিই। গুগল শিটে যদি যাই, হেলদি অর্থাৎ ফার্মা বেসের সেকেন্ড লট ছিল, হেলদি প্রফিট বুক হয়ে গেছে, এটা নিউট্রাল হোয়াইট করে দিলাম। আর সিলভার বিজি টাটা সিলভার, এটাও হোয়াইট করে দিলাম। আর একটা গোল্ড বীজ এটা বেস ইটিএফ ছিল, এটাও হোয়াইট করে দিলাম। অর্থাৎ গোল্ড বীজে কালকে আমাদের নতুন ইনভেস্টমেন্ট করতে হবে। তো এই ছিল আজকের আমাদের গুগল শিট রেকর্ড কমপ্লিট। এবার আমরা চলে যাই এফআইআই ডিআই ডাটা। ডিআই আজকে সারাদিনে নেট বাই করেছে 2,232 কোটি টাকার, সেক্ষেত্রে এফআইআইরা আজকে নেট সেল করেছে 1,188 কোটি টাকার, অর্থাৎ এফআইআই সেলিং আজকে অনেকটাই কমেছে। তো কালকে বিগ ডে, ইউনিয়ন বাজেট, এবং কালকে অবশ্যই মার্কেট খোলা থাকবে। তো আমরা সারাদিন ওয়াচ করব কালকে বাজেটে কি হয় এবং তার পরিপ্রেক্ষিতে মার্কেটে সেটা রিয়াকশন কি হয়। তো এটাও একটা দেখার বিষয় এবং এখান থেকে কিছু শেখার বিষয়। তো আজকের জন্য এইটুকুই থাক, কালকে আবার দেখা হবে। থ্যাংক ইউ।